ফের উত্তপ্ত হলো ভাঙড়। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো পার্টি অফিসে। ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে তৃণমূল, যদিও তা অস্বীকার করা হচ্ছে আইএসএফ এর তরফে। এর আগে গত 14 এপ্রিল ওয়াকআপ বিক্ষোভে ভাঙড়ে তুলকালাম বাঁধে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে কাল মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। আর তার আগে ভাঙড়ের চকমরিচা গ্রামে নতুন করে উত্তেজনা তৈরি হলো। ক্যানিংয়ে জীবনতলায় আক্রান্ত হলো তৃণমূল। দলীয় বৈঠক সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামী। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর কলকাতায় চিকিৎসাধীন। মাদক কারবারের প্রতিবাদ করায় হামলার অভিযোগ উঠছে। জীবনতলা থানায় এই নিয়ে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে, যদিও অভিযুক্তরা এখনো অধরা। এই যে জাফরাবাদ যেই প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন করা হয়েছে। সেখানেই গ্রামবাসীরা এসে খাচ্ছেন। তার কারণ তাদের কাছে টাকা নেই, তাদের ঘর ভেঙেছে, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আহত। তারা বলছেন তারা এখন শুধুমাত্র চাইছেন দুটো বিষয়। প্রথম, যারা এই ঘটনার সঙ্গে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। দ্বিতীয়ত, তাদের দাবি হচ্ছে যে বিএসএফের ক্যাম্প করা হোক স্থায়ীভাবে। আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক এই গ্রামেই আসতে পারেন এমনটাই জানা যাচ্ছে। তার কারণ এই গ্রামেই দুজনের মৃত্যু হয়েছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও প্রতিনিধি দল তারাও আসবেন। তারা এসেও এখানে যার মৃত্যু হয়েছে তার স্ত্রীর সঙ্গে এবং যে দুজন স্ত্রী রয়েছে, অর্থাৎ বাবা ছেলের যে মা এবং বৌমা বাড়ির, তাদের দুজনের সঙ্গে কথা বলবেন। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে 2 জন প্রতিনিধি তারাও এসেছেন। কিন্তু এলাকার বাসিন্দারা তারা কি বলছেন তাদের সাথে কথা বলবো। আপনারা আজকে রাজ্যপাল আসবেন বলে গতকাল থেকে আপনারা অপেক্ষা করছিলেন, কি চাইছেন আপনারা? আমরা রাজ্যপাল এসে সরজমিনে নিজে দেখবে এখানে কি হয়েছে মৃতের বাড়িতে। এবার এখানে লাইফ টাইম বিএসএফ ক্যাম্প ছাড়া এখানে আমাদের যান বাঁচার আর উপায় নেই। কেন এখনও আতঙ্কিত আছে, কেন এইরকম বড় বড় অত্যাচার জীবনে কেউ দেখিনি কোনো দিন আমরা। কেন যে ঘরবাড়ি লুট করার পরে আগুন জ্বালিয়ে দেওয়া, কলের পাম্প, জল, কোনো কিছু ব্যবস্থা রাখেনি একদম। বাড়ির একতরফাভাবে অত্যাচার। অনেক বাড়ি হয়েছে এরকম, প্রায় 400-500 বাড়ি এরকম হয়েছে। একদম একতরফাভাবে অত্যাচার। মুখ্যমন্ত্রীও দেখে যান, ওনার তো বেশি দায়িত্ব, ওনাকে আসা আগে উচিত ছিল। ওনার প্রশাসন চুপচাপ থেমে গেছে 4 ঘন্টা ধরে ঘটনাকে। উনি কি লজ্জায় আসবেন এখানে? কত অসহায় আমরা আছি, তাহলে তো উনি দেখতে পাবেন যে আমাদের এখন আতঙ্কে আছি, আমরা ভয়ে ভয়ে আছি। এখন আমরা রাত্রে শুতে পারি না। কোনো অনেকেই বাড়িতে আমাদের এখন সব অনেকে ঘর ছাড়া হয়ে আছে, ঠিক আছে, অনেকে আসতে পারি। লোকজন তো নাই গ্রামে, দেখতে পাচ্ছেন। কোথায় আছে তারা? হ্যাঁ, তারা আছে পারলালপুরে আছে, অনেকে অনেক ঝাড়খণ্ড চলে গেছে অনেকেই, ঠিক আছে। হ্যাঁ।